নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি পুঁই চিংড়ির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কীভাবে আমি এই পুঁই চিংড়ি বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নুন হলুদ মাখিয়ে নিলাম। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। 2 পিঠ হালকা বাদামি করে ভেজে তুলে নেব। দু পিঠ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভালো করে সব কিছু কষে নেব। অপরদিকে পুঁই শাকের সাথে আমি সব কিছু সবজি একসাথে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটা ঝুড়িতে রেখেছি। এইবার সেখান থেকে পুঁই শাক সমেত সব সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু, কুমড়ো, বেগুন, মিষ্টি আলু, পটল, ঝিঙে, চিচিঙ্গে সব সবজি ব্যবহার করেছি, সাথে কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো মজতে দেব। সবজিগুলো অনেকটাই মজে গিয়েছে। এইবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আমি এখানে নুন দিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে স্কিপ করে গেছি। আমি কিন্তু এখানে স্বাদ মতো নুন ব্যবহার করেছি। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঈষদুষ্ণ জল। আবারও ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিলাম। এইবার দিয়ে দিলাম ওপর থেকে ব্রাউন সুগার বা অর্গানিক চিনি। খুব ভালো করে সবজির সাথে মিক্স করে নিলাম। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিংড়ি মাছ। সব সবজির সাথে ভালো করে মিক্স করে নিলাম। তৈরি হয়ে গেল গরম গরম পুঁই চিংড়ি। আবারও আমি অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম। নুন, চিনি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবার আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম গরম পুঁই চিংড়ি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।